আমি আমার গ্রামের কথা বলছি। আমার গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়ে না। তাকে আমি জিজ্ঞাসা করছি, চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলে না কেন? তো বলছে, ভাতিজা ঈদের নামাজ পড়তে যায়নি, খুব বড় দুঃখের কারণ। যে কি দুঃখ, দুঃখটা বলো। তা বলছে, রমজান মাসে সব বেটির বাড়িতে ফোন এসছে, আব্বা ঈদের দিনে জামা কাপড় দাও। সবাইকে জামা কাপড় দিয়েছি, পোতা পুতি নাতি পুতি সবাইকে দিয়েছি। ঈদের দুদিন আগে আমার স্ত্রী বলছে, তাহলে হাগো এবছর ঈদে আমাকে কিছু দেবে না নাকি? ওকেও দুটো শাড়ি জামা কাপড় দিয়েছি। তা আমি বাড়ির গার্জেন হিসাবে সবাইকে দিয়ে এলাম, তা আমিও তো কোথায় পাবো? তা আমি কোথাও পেলাম না। তা লাস্টে মনে মনে নিয়ত করলাম যে ঈদগাহে গিয়ে নামাজ পড়ার পরে একটু দোয়া করবো যে আল্লাহ এত টাকা খরচা হলো, কিছু দাও তুমি। এটা ঈদগাহে গিয়ে দোয়া করবো, বছরে একটা ইম্পর্টেন্ট দিন। নামাজ পড়তে যায়নি এই দুঃখে। শালা ঈদগাহে নামাজ পড়তে গিয়ে দেখছি ইমাম সাহেব খুতবার পরে ঈদগাহের জন্য চাঁদা কালেকশন করছে। তার মানে ওইখানে গিয়েও আমার চাওয়ার সুযোগ থাকলো না, ওইখানে হুজুররা চাইছে। তো ওই জন্য আমি আর ঈদের নামাজ পড়তে গেলাম না। তা ঘটনা হচ্ছে, এখন জলসাতে মানুষ বসতে চায় না, আসতে চায় না। গেলেই তো মাদ্রাসার জন্য টাকা চাইবে, মসজিদের জন্য টাকা চাইবে। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, এতক্ষণ যত বক্তা আলোচনা করেছেন সবারই একটাই কথা, শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষা যদি সমাজকে আপনি আলো দিতে চান, তাহলে দুটো জিনিস লাগবে। এক, শ্রম দিতে হবে। দুই, অর্থ দিতে হবে। অর্থ ছাড়া শিক্ষার পরিকাঠামোকে কখনো উন্নত মানের করা যাবে না। বড় আশ্চর্য হই আমরা যে সারা ভারতবর্ষে লাখ লাখ মাদ্রাসা আছে না? আছে। সরকারি ভাবে 1 টাকাও সেখানে কোনো সহযোগিতা পাওয়া যায় না। এই মাদ্রাসাগুলো, এই মক্তবগুলো, এগুলো চালায় কারা? হ্যাঁ, আপনারা। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? বলুন, একটা দেশকে বাঁচায় কারা? জনগণ। একটা দেশকে বাঁচায় সেই দেশের সেনারা। কি বললাম বুঝলেন? সেই দেশের সেনারা বাঁচায় একটা দেশকে। আচ্ছা ইসলাম ধরে নেন একটা দেশ, এ দেশের সেনা কারা? আলেমরা, তাই না? আর এই সেনা তৈরি হবার কারখানা কোথায়? মাদ্রাসা। তাহলে সেনা তৈরি হবার কারখানা, ঘাঁটিগুলো, এইগুলো ভেঙে দেওয়ার দরকার আছে না নতুন করে আবার মডিফাই করার দরকার আছে? কোনটা? নতুন করে সাজানোর দরকার আছে। শুনুন, মাদ্রাসা যতদিন, দিনের শিক্ষা যতদিন, আপনার বাপের জানাজার লোক পাবেন, পড়ানোর লোক পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, আপনার বেটির বিয়ে পড়ানোর লোক পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, মসজিদের ইমাম পাবেন ততদিন। মাদ্রাসা যতদিন, আপনার বাপের কাফনের কাপড় কাটার লোক পাবেন ততদিন। এইটা যদি আস্তে 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 করে বন্ধ হয়ে যায়, তাহলে ভাববেন আমাদের আর মুসলিম রীতিনীতি অবলম্বন করার কোন উপায় থাকবে কি? না, কোন উপায় থাকবে না। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং শুধু আমরা যে মাদ্রাসায় চালানোর জন্য আপনাদের কাছে অর্থ চাইবো তা নয়, শুধু তাই নয়, আপনাদের বাচ্চাগুলিকেও মাদ্রাসাতে পড়াতে হবে, যুক্ত করতে হবে, দ্বীনের শিক্ষা তাদেরকে দিতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আপনার ছেলে সকালে টিউশনি পড়ে, দামি কোন স্কুলে পড়ে, আপনার ছেলে সকালে স্কুল যাওয়া তাকে বন্ধ করে দেন, সকালে প্রাইভেট পড়তে যাওয়া তাকে বন্ধ করে দেন। কারণ ফার্স্ট মর্নিং এ মাদ্রাসায় পাঠান, মসজিদের মক্তবে পাঠান। কারণ ফার্স্ট সকালে যদি সে কোরআনের দার্স থেকে কিছু যদি জ্ঞান অর্জন করতে পারে, তাহলে কি সারাদিন তার মাথার ভিতরে কোরআনেরই কথাবার্তা থাকবে, সারাদিন শয়তান তার সংস্পর্শে আসতে পারবে না। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে অবশ্যই শিক্ষার সঙ্গে জুড়ে রাখুন। সেটা দুনিয়াবী শিক্ষা হোক, দ্বীনি শিক্ষা হোক। তবে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, একেবারেই বাধ্যতামূলক, করতেই হবে। এটা মাদ্রাসার জলসা, আপনারা জানেন তাই তো? মাদ্রাসার জলসা। আপনাদের কাছে বিনীত অনুরোধ,
যে আপনারা মাদ্রাসার এই জলসা, মাদ্রাসার জন্য কিছু অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচা করুন। আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আল্লাহ আপনার মর্যাদা কত, এটা আপনি ভেবে দেখেছেন? কখনই দেখেছেন? আচ্ছা, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি। মানুষ আবার চলে যাবে কোথায়? মাটিতেই। পেট্রোল কোথায় পাওয়া যায়? মাটির তলায়। ডিজেল মাটির তলায়। পাথর মাটির তলায়। লোহা মাটির তলায়। পানি ওটাও দেখবেন মাটির তলায়। পৃথিবীর দামি দামি সম্পদ, সব সম্পদগুলি পাওয়া যায় কোথায়? মাটির তলাতে। বলুন তো সেই মাটিটা কোথায়? কোথায়? আপনার মতো গুনাহগার মানুষের পায়ের তলায়। আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে, পৃথিবীর দামি দামি সম্পদ আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন। আপনাকে এত সম্মান দিয়েছেন, আপনাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন, সর্বক্ষণ তার প্রশংসা জ্ঞাপন করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কেউ এমনিতে চলে যাবেন না, আপনারা অবশ্যই মাদ্রাসাকে কিছু দিয়ে তবে এখান থেকে ওঠার চেষ্টা করবেন। তার আগে কেউ আপনারা যেতে পারবেন না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে গেলে আপনাদের অর্থের প্রয়োজন আছে। একটা জলসা দিতে গেলে কত টাকা খরচা বলুন দেখি? আপনার বাড়িতে 3 জন লোক, তাই আপনার স্ত্রী বন্ধনের লোন, ব্যাংকের লোন, আপনি হারাম হালাল কত কি করছেন। আর একটা মাদ্রাসায় কত ছাত্র পড়াশোনা করে, শিক্ষকদের কি অবস্থা হয়। এ তো আমি বিকোড় মাদ্রাসায় ছিলাম, মাগরিবের পর থেকে নিয়ে প্রায় 9টা পর্যন্ত। তা কারি সাহেব বলছে 500 জন ছাত্র পড়ে। একদিনে কত লোকের খাওয়া দাওয়া? 1500। আমার মনে হয় যে এটা এলাকার কোন সব থেকে ধনী লোককে যদি বলা হয় যে 1500 লোককে প্রতিদিন খেতে দিতে হবে, আমার মনে হয় ফেল হয়ে যাবে। ফেল হয়ে যাবে না? কিন্তু আল্লাহ তো তাদের রুজির ব্যবস্থা করছে। ডাল আলু হোক, করছে তো, করছে। 1500 3 5 15 1500 লোকের খাদ্যের ব্যবস্থা করছেন। একমাত্র বিচরণশীল পৃথিবীতে যারা বিচরণ করে, যাদের রুজির প্রয়োজন হয়, রুজি দেন কে? আল্লাহ। আপনার ওই রুজি থেকে আপনি মাদ্রাসাকে কিছু দেন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো। কে আছেন ভাই যে মাদ্রাসার জন্য আমি কিছু দিব? কিছু দেন, অবশ্যই দেন। মাদ্রাসার জন্য আপনারা আল্লাহর রাস্তায় কিছু দেন, সকলের কাছে এটা বিনীত অনুরোধ থাকলো। যারা দিয়েছেন আব্দুল শুকুর সাহেবের কাছে, আপনারা যারা বাকি রয়েছেন, মা বোনেরা আছেন, ভাইরাও যারা আছেন, আপনারা কিছু প্রতিষ্ঠানের জন্য ব্যয় করুন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন, মাত্র 3টি আমল ছাড়া তার কোনো আমল আর কোনো কাজে আসে না। এক, সাদাকায়ে জারিয়া। সে মাদ্রাসায়, মসজিদে, মক্তবে কিছু দিয়েছে, এই রকম অর্থ যদি তার কিছু ব্যয় করা থাকে, তার বিনিময়ে সে কি করবে? কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। 2, ইলমিন ইয়ামতাফু বিহি, এমন এক জ্ঞান যে জ্ঞান দেশের জাতির উপকার করেছে, গ্রামের মানুষের উপকার করেছে, অজস্র মানুষের উপকার করেছে। আও আলাদিন সালিকিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান সে রেখে গেছে, এমন এক সন্তান যে সন্তানের কারণে তার বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। ওই জন্য বলছি, আপনি আপনার আব্বার জন্য, আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার আত্মীয়র জন্য আল্লাহর রাস্তায় কিছু করে সহযোগিতা করবেন। একজন ভাই 500 টাকা দিলেন, এই নেন টাকাটা। একজন ভাই 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো,
আব্দুল্লাহ তার পিতা ছিল, মক্কায় নবীর জন্ম হলো। আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্বে রেখে গেল মারা, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। আপনারা যারা বসে আছেন কিছু দেন, কিছু মাদ্রাসাকে দেন, কিছু দেন মাদ্রাসায়। 200-500 টাকা থাকলে খালি হাতে কেউ যাবেন না, অবশ্যই আপনারা কিছু করে দিয়ে তবে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অনেক গুণ পবিত্র আল কোরআনে বর্ণনা করেছেন। তার